ভাগ্যলক্ষ্মীর পরে মৈনাক ভৌমিকের নতুন এক থ্রিলার ছবি আসতে চলেছে। অন্যদিকে টোটা রায়চৌধুরী ফিরছেন অ্যাকশন ছবিতে। দেব রঘু ডাকাতকে নিয়ে এত বড় আপডেট দিল। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন কিছু বাংলা ছবির বিষয়ে আলোচনা করব। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আপডেট শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। মৈনাক ভৌমিক ভাগ্যলক্ষ্মীর পরে বিষণ্ণ নামে একটা থ্রিলার ছবি করছেন। এই ছবিতে অভিনয় করছেন চন্দন সেন এবং পায়েল সরকার। এই ছবির শুটিং শুরু হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে এ বছরেই এই ছবি মুক্তি পাবে। আদিত্য বিক্রম সেনগুপ্তের ওয়ান্স আপন আ টাইম কলকাতা মায়ানগর এই ছবিটা মুক্তি পাচ্ছে পরের মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। এই ছবিটার একটা দর্শক চাহিদা ছিল, তাই এই ছবিটা মুক্তি পেলে কি হয় বক্স অফিসে সেটাই এখন দেখার বিষয়। এরপরে কথা বলবো রাজা চন্দের পুলিশ নামের একটা ছবির বিষয়ে। এই ছবিতে টোটা রায়চৌধুরীকে দেখা যাবে এবং তিনি এই ছবিতে অ্যাকশন করছেন। এর থেকে বোঝাই যাচ্ছে টোটা রায়চৌধুরী আবার অ্যাকশন ফর্মে ফিরতে চলেছেন এই ছবির মাধ্যমে। বীরসা দাশগুপ্ত সম্প্রতি একটা ছবিতে পরিচালনা করছেন। সেই ছবির নাম অপরাজিতা। কর্মক্ষেত্রে নারীদের ওপর যৌন হেনস্থা নিয়ে এই ছবির বিষয়বস্তু হতে চলেছে। এই ছবিতে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি, বিদীপ্তা চক্রবর্তী এবং উষসী। এই ছবি আরজি করের ঘটনার ওপর নির্ভর করে হচ্ছে না, পরিচালক সাফ জানিয়ে দিয়েছেন। তবে মেয়েদের সুরক্ষার ওপর নির্ভর করে হচ্ছে, এটা তিনি জানিয়েছেন। এরপরে কথা বলবো সৃজিত মুখার্জির নতুন ছবির বিষয়ে। টুইঙ্কেল উইঙ্কেলের নাটকের ওপর নির্ভর করে তিনি একটা পলিটিক্যাল ড্রামা তৈরি করছেন। এই ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এরপরে দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি রঘু ডাকাতের একটা আপডেট নিয়ে কথা বলবো। অনেক ইন্টারভিউতে শোনা যাচ্ছে রঘু ডাকাত ছবিটা বিশাল বড় করে এসভিএফ প্ল্যান করছেন। বর্তমানে একটা ইন্টারভিউ থেকে শোনা যাচ্ছে একই দিনে রঘু ডাকাত বাংলা, ইন্ডিয়া এবং সারা বিশ্বে মুক্তি পাচ্ছে। অর্থাৎ বাংলা, প্যান ইন্ডিয়া এবং প্যান ওয়ার্ল্ডে একই দিনে মুক্তি পাচ্ছে রঘু ডাকাত ছবিটা। অর্থাৎ এই ছবিটা নিয়ে এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ভীষণই সিরিয়াস, তা বোঝা যাচ্ছে। এই আপডেটগুলো শুনে আপনাদের কি মতামত? কোন আপডেটটা নিয়ে বেশি এক্সাইটেড আপনারা? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।